বাদামতলিতে, মানে আগ্রাবাদ বাদামতল যেটা বলে, ওখানে অনেক চশমার দোকান আছে। এত চশমার দোকান ঘুরেছি, কিন্তু এই আগের চশমাটার মতো চশমা কিছুতেই মেলাতে পারছি না। আসলে এই চশমাটা আমার আর আমার আম্মুর অনেক বেশি ফেভারিট ছিল। এটা অনেক সুন্দর ছিল আর অনেক বেশি মানানসই ছিল। দোকানদাররা এত চশমা বের করছে, কিন্তু কিছুতেই মেলানো যাচ্ছিল না। হয় ডিজাইনের সমস্যা, না হয় কালারের সমস্যা, মানে কিছু না কিছু একটা প্রবলেম দেখা দিচ্ছে, কিছুতে সেম চশমাটা পাওয়া যাচ্ছিল না। তো আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা দোকানে ডিজাইন এবং কালার কিছুটা কাছাকাছি পাওয়া গিয়েছিল। মানে ডিজাইনটা সেম, কালারটা কিছুটা কাছাকাছি ছিল, তবে একদম সেম কালারটা পাইনি। এই যে এটা হচ্ছে আমার আম্মুর আগের যে চশমা, সেটা এটার একটা পার্ট ভেঙে গিয়েছিল, মানে ডান সাইড না সরি বাম সাইডের একটা পার্ট ভেঙে গিয়েছিল, যার কারণে এটা আর ইউজ করা যাচ্ছিল না। এতগুলো দোকান ঘুরলাম, এত চশমা দেখলাম, কিন্তু কিছুতেই মনটা ভরছিল না। ফাইনালি একটা দোকানে গেলাম, ওখানে কিছুটা মনের মতো একটা চশমা পেলাম। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা আমরা নিয়েছি। এখানে যেটা ডান সাইডে আমি ধরে আছি সেটা আমরা নিয়েছি, আর বাম সাইডেরটা হচ্ছে আমার আম্মুর আগের চশমাটা। এই দুইটা চশমা ডিজাইন একদম সেম, জাস্ট কালারটা এবার একটা একটু লাইট পড়েছে। এই যে এই চশমাটাই আমরা নিয়েছি। ফাইনালি মনে একটু শান্তি আসলো। এবার তো গেল চশমার পার্ট। এখন চশমার জন্য বক্স চয়েস করার পালা। এখানে জিডি লিখা যে বক্সটা, ওটা আম্মু পছন্দ করেছিল, কিন্তু ওটা অন্যজনের জন্য রাখা হয়েছিল। তো এদিকে ফাঁকে আমি একটু ছবি তুলে নিলাম, আমার আম্মুর আর আমার এভাবে পিক তুলতে অনেক বেশি ভালো লাগে। তো চশমার বক্সের কথা বলছিলাম, চশমার বক্সেরটা কালকে দেখা যাবে, যখন চশমা